আপনি যদি চ্যাটজিপিটিকে এভাবে এখনো প্রম্পট দিয়ে যাচ্ছেন, তাহলে চ্যাটজিপিটি আপনাকে যে রেজাল্টটা দিচ্ছে সেটা ফেক। ফেক কেন বললাম? আপনি কি ভুল করতেছেন? 2026 সালে এসেও আপনি কি এআই কে সঠিকভাবে ইউজ করতে পারতেছেন? নিজেকে এই প্রশ্নগুলা করুন। একবার নয়, দুইবার নয়, তিনবার নিজেকে এই প্রশ্নগুলো করুন। প্রশ্নগুলোর উত্তর যদি আপনার কাছে না থাকে, তাহলে এই ভিডিও শেষে চ্যাটজিপিটি কিভাবে রিয়েল এবং অথেন্টিক নিয়মে চালাতে হয় তার উপর পিএইচডি অর্জন করবেন। এই একটা ভিডিও সম্পূর্ণ দেখলে চ্যাটজিপিটি ইউজ করার পার্সপেক্টিভ আপনার চেঞ্জ হয়ে যাবে কমপ্লিটলি। ভিডিওটিতে আমি দুইটা স্টেপ দেখাইছি, ফার্স্ট স্টেপ আর সেকেন্ড স্টেপ। যদি সেকেন্ড স্টেপ না দেখেন তাহলে ফার্স্ট স্টেপের কোনো মূল্যই নেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টেপ ওয়ানে আমরা দেখব পার্সোনালিটি চ্যাটজিপিটির ভিতরে আমাদের ইনপুট করা আছে। তো আমরা চ্যাটজিপিটি ইউজ করি গুগল সার্চ ইঞ্জিনের মতো, সার্চ দিই একটা আর অ্যান্সার নিয়ে আসি, কিন্তু আমরা আসল পটেনশিয়ালটা কিভাবে বের করতে পারবো সেটা আমরা কখনো চিন্তাই করে দেখি না। তো আমাদের যেরকম পার্সোনালিটি আছে, এক একটা পার্সনের পার্সোনালিটি এক এক রকম হয়, তেমনি চ্যাটজিপিটির মধ্যেও একটা ফাংশন সেট করা আছে। সেই ফাংশনটা হচ্ছে আমাদের পার্সোনালাইজেশন ফাংশন। তো চলুন দেখা যাক পার্সোনালাইজেশন ফাংশন চ্যাটজিপিটি কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তার আগে আমি বলে নিই, আপনারা সাধারণত আমরা যখন কোনো প্রম্পট চ্যাটজিপিটিকে দিই, সে তার নিজের ইচ্ছা মতো করে একটা প্রম্পট জেনারেট করে আমাদের দিয়ে দেয়, অ্যান্সার আমাদের দিয়ে দেয়। অ্যান্সারটা হয় খুবই কিউট এন্ড আপনাকে যত সম্ভব পারা যায় যে আপনি ঠিকই অ্যান্সার দিয়েছেন, আপনি ঠিকই প্রম্পট দিয়েছেন, এরকম বোঝানো। চ্যাটজিপিটি কি করে, সে পার্সোনালাইজেশন অপশন যদি আমরা ইনপুট না করি, সে অনেকগুলো কনসেপ্টকে হ্যালুসিনেট করে, নিজের মতো করে সাজায়, নিজের মতো করে ভেবে, থিঙ্কিং মোডে নিজের মতো করে ভেবে তারপর আমাদের রেজাল্ট গুলো একসাথে করে দিয়ে দেয়। এই বিষয়টাকে আমরা যতদিন পর্যন্ত না শেষ করব, যতদিন পর্যন্ত না পার্সোনালিটি সেট করে দিব, ততদিন পর্যন্ত সে হ্যালুসিনেট করে আমাদের অ্যান্সার গুলো দিবে। তো হ্যালুসিনেটের এই বিষয়টাকে আমরা একভাবেই বাদ দিতে পারি, সেটা হচ্ছে পার্সোনালিটি সেট করে। চলুন দেখা যাক পার্সোনালিটি আমরা কিভাবে সেট করতে পারি। তো আমরা চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আমরা চ্যাটজিপিটি কে লগ ইন করছি। লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি কোনার দিকে, লেফট সাইড বাম সাইডে কোনার দিকে একটা আমাদের প্রোফাইল আইকন আছে। প্রোফাইল আইকনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি সেটিংস, তার উপরে দেখতে পাচ্ছি পার্সোনালাইজেশন। তো সেটিংসে আমরা যদি ক্লিক করি, সেটিংসে সেই ক্ষেত্রে আমাদের কাছে কয়েকটা অপশন চলে আসতেছে। আমার দরকার হচ্ছে পার্সোনালাইজেশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে কাস্টম নোটিফিকেশন আর নিকনেম, অকুপেশন আর মোর অ্যাবাউট ইউ দেওয়া আছে। তার আগে আমরা দেখবো যে পার্সোনালাইজেশন দেওয়া না থাকা অবস্থায় আমাদের চ্যাটজিপিটি আমাদের কি অ্যান্সার দেয়, আর সেম কোশ্চেনে আমরা পার্সোনালাইজেশন আবার চেঞ্জ করে আমরা চ্যাটজিপিটি কে দিয়ে বলবো যে এটার অ্যান্সার কি হবে। চলুন দেখা যাক। আমি এখানে একটা প্রম্পট দিয়েছি যেটা হচ্ছে হাউ টু মেক ইউটিউব ভিডিও। সাধারণ মানুষেরা যেরকম চ্যাটজিপিটি কে গুগল সার্চের মতো ইউজ করতেছে, আমিও ওইরকম ভাবে এক্সাম্পল দেওয়ার জন্য জাস্ট একটা প্রম্পট দিয়ে দিলাম যে হাউ টু মেক ইউটিউব ভিডিও। চ্যাটজিপিটি এখানে আমাদের যে অ্যান্সারটা দিয়েছে সেটা হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল একটা চেকলিস্টে সে আমাদের বলতেছে যে কিভাবে আমরা ইউটিউব ভিডিও তৈরি করতে পারি। আর এই সেম রেজাল্টটা আমরা পার্সোনালিটি সেট করে দিয়ে তারপর আমরা দেখবো যে সেম রেজাল্ট সে কিভাবে অ্যান্সার দেয়। চলুন দেখা যাক। তার আগে আমি বলে নিই, আপনারা এই পার্সোনালাইজেশনের প্রম্পটটা নিচে দেওয়া ড্রাইভ লিঙ্ক থেকে কপি করে নিয়ে এসে আমরা চ্যাটজিপিটিতে পেস্ট করবো। ড্রাইভ লিঙ্কে আপনারা যখন ক্লিক করবেন, ডকুমেন্ট শিটটা ওপেন হয়ে যাবে। সেই শিটে আপনারা ফার্স্টে স্টেপ ওয়ানে যে পার্সোনালাইজেশন প্রম্পটটা আছে সেটা আমরা কপি করে নিয়ে আসবো। কপি করে নিয়ে আসার পরে প্রোফাইল আইকন থেকে সেটিংস থেকে আমরা পার্সোনালাইজেশন, এবার আমরা জাস্ট এখান থেকে আমাদের যে প্রম্পটটা নিয়ে আসছি আমরা ডকুমেন্টস থেকে, সেই প্রম্পটটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করতেছি। তো আমাদের পার্সোনালিটি চ্যাটজিপিটির ভেতরে সেভ হয়ে গেছে। পরে আমরা যে এই রিসেন্ট যে ইউটিউব ভিডিওর রেজাল্টটা পাইছি, এটাকে আমরা ডিলিট করে দিব বা নিউ চ্যাট নিয়ে আমরা কাজ করব। আমরা কি করব, চ্যাটজিপিটিতে আমরা যে প্রিভিয়াসলি রেজাল্টটা পাইছি সেই রেজাল্টকে আমরা রেখে নতুন একটা নিউ চ্যাট ওপেন করব। নিউ চ্যাট ওপেন করার পরে আমাদের সেম প্রম্পটটা আমরা নতুন চ্যাটে পেস্ট করে দিব এবং চ্যাটজিপিটিকে সেই প্রম্পটটা সেন্ড করে দেব। চ্যাটজিপিটি এবার যে অ্যান্সারটা দিবে সেই অ্যান্সারটা আমাদের ওই পার্সোনালাইজেশন যে প্রম্পটটা আমরা ইনপুট করেছি, যে চ্যাটজিপিটি এখন এই পার্সোনালিটির বাইরে কোনো অ্যান্সার আমাদের দিবে না। আগের অ্যান্সারকে এই অ্যান্সারের সাথে আপনারা যদি কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন অনেক ডিটেলসে আমাদের অ্যান্সার গুলো সে দিয়ে দিয়েছে। আগে হচ্ছে আমাদের যে স্টেপ বাই স্টেপ এইটা করো ওইটা করো, সে হ্যালুসিনেট করে আমাদের অ্যান্সার গুলো দিয়েছিল যে সাধারণ ইউটিউব চ্যানেল আমাদের কিভাবে তৈরি করতে হয়। আমরা এখন যেই রেজাল্টটা পাইছি সেটা হচ্ছে কারেক্ট, একদম পারফেক্ট রেজাল্ট। সে এখানে কোনো এম ড্যাশ ইউজ করে নাই। আমরা জানি যে চ্যাটজিপিটি বা অন্য কোনো যে কোনো এলএলএম যখন আমাদের কন্টেন্ট গুলো দেয়, সেই কন্টেন্টে অনেক এম ড্যাশ থাকে। এখন দেখতে পাচ্ছি
যে রেজাল্টটা আমাদের চ্যাট জিপিটি দিয়েছে সেই রেজাল্টটা হচ্ছে আমাদের যে পার্সোনালিটির ভিতরে অনেকগুলো ইনফরমেশন অ্যাড করা ছিল সেই ইনফরমেশন অনুযায়ী সে চ্যাট জিপিটি আমাদের অ্যান্সারগুলো দিচ্ছে। এই পার্সোনালিটি অ্যাড করা যদি না থাকে তাহলে আপনি চ্যাট জিপিটিকে মতো ইউজই করতে পারবেন না। ফার্স্ট স্টেপ 1 আমরা দেখলাম যে কিভাবে একটা সাধারণ চ্যাট জিপিটিকে আপনি পার্সোনালাইজেশন করে একটা প্রো চ্যাট জিপিটি বানাতে পারেন। তো স্টেপ 2 যদি আপনি না দেখেন তাহলে স্টেপ 1 কোনো কাজেই আসবে না আপনার জন্য। স্টেপ 2 তে পারফেক্টলি দেখাইছি যে পার্সোনালিটি সেট করার পরে স্টেপ 2 ভিতরে আপনি কি কি কাজ করতে পারবেন। চলুন দেখা যাক। স্টেপ 2 তে আমাদের ডকুমেন্টসে স্টেপ 2 এর ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে। তো সেই ডকুমেন্টস থেকে আমরা দেখি যে আমাদের মেটা প্রম্পটটা ডকুমেন্টসে আমি কি ইনপুট করেছি। ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে টাস্ক, টোন, রোল, গোল এন্ড রাইটিং স্টাইল। আমরা সাধারণত প্রম্পট গুলা যেভাবে লিখি সেইভাবে আমরা হচ্ছে গুগলে যে সার্চ দেওয়ার মতো করে লিখি যে হাউ টু মেক এ ইউটিউব ভিডিও, সেটা যদি আমরা গুগল সার্চ দিই আশা করি গুগল অনেকগুলো রেজাল্ট দিবে, কিন্তু চ্যাট জিপিটি কে যখন দিব চ্যাট জিপিটি অতটা ভালো রেজাল্ট দিবে না। চ্যাট জিপিটি কে দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট টাস্ক সেট করে দিতে হয়, আমাদের নির্দিষ্ট টোন সেট করে দিতে হয়, চ্যাট জিপিটির রোল কি হবে সেটা সেট করে দিতে হয়, রাইটিং স্টাইল কি হবে সেটাও সেট করে দিতে হয়। আপনারা এই ডকুমেন্টস থেকে এই প্রম্পটটা অলওয়েজ কপি করে নিয়ে আসে বা এই স্টাইলটাকে অলওয়েজ মেনটেন করে চ্যাট জিপিটিকে প্রম্পট দিন, তাহলে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। টাস্ক আপনার যেটা আপনার দরকার, যেমন হাউ টু মেক এ ইউটিউব ভিডিও আমার টাস্ক, তো আমি টাস্কের জায়গায় আমার টাস্কটা দিলাম। আর টোনটা হচ্ছে কিরকম সে আমাদের ওই টেক্সটটা লিখে দিবে, যেমন প্রফেশনাল, ফ্রেন্ডলি ইত্যাদি। টোন আপনারা এখানে যে টোনটা দেওয়া আছে সেই টোনটা অলওয়েজ ইউজ করতে পারেন, আমি অলওয়েজ এই টোনটা ইউজ করি। আর রোল হচ্ছে চ্যাট জিপিটি কি অ্যাক্ট করবে সেটা চ্যাট জিপিটির রোল। আপনি যখন কোনো ইউটিউব ভিডিও মেক করার জন্য টাস্ক দিবেন বা কোনো টাস্ক দিবেন, সেই টাস্কটা কোন বিষয়ে, কোন সাবজেক্টের টাস্ক, সেই সাবজেক্টে কোনো অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স পার্সনের রোলটা আপনি ওই রোলের জায়গায় সেট করে দিতে পারেন। রাইটিং স্টাইল হচ্ছে আমাদের কন্টেন্টের ভিতরে কি কি থাকবে আর কি কি না থাকবে, এই 5টা বিষয়ে আপনি যদি খেয়াল রেখে প্রম্পটটা লিখেন সেক্ষেত্রে আপনার অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে একদম নেক্সট লেভেলে। বারবার আপনাকে চ্যাট জিপিটিকে বুঝাতে হবে না, এইটাই নির্দিষ্ট করে আমাকে দাও, আপনাকে অনেকবার বুঝাতে হয় চ্যাট জিপিটিকে। এই ক্ষেত্রে যখন আপনি এই 5টা জিনিস ট্রাই করে দেখবেন তখন আপনাকে ফার্স্ট যে অ্যান্সারটা দিবে সে অ্যান্সারে আপনি স্যাটিসফাই হয়ে যাবেন। আপনি এই শিট থেকে অলওয়েজ ট্রাই করবেন কপি করার। জাস্ট আপনি কি করবেন, আপনার জাস্ট এখানে টাস্কের জায়গায় আপনার যে টাস্কটা সেই টাস্কটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে আর বাকি যেই রোল, গোল আর রাইটিং স্টাইলটা আছে সেটা আপনার চেঞ্জ করার দরকার নাই। স্পেশাল ক্ষেত্রগুলোতে চেঞ্জ করতে পারেন, সেটা আমি নিষেধ করি না, কিন্তু জেনারেল প্রম্পট যখন আপনি কোনো সার্চ দিবেন, যেমন চ্যাট জিপিটিকে আমরা যদি সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করি সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা এই ফরম্যাটটা ইউজ করেন। আর নিচে আমাদের কিছু ইনস্ট্রাকশন ফর ইউ, মানে এটা আমার আপনার ক্ষেত্রে না, এটা চ্যাট জিপিটির ক্ষেত্রে। আপনাকে এই পুরা ইনস্ট্রাকশনটাই কপি করে চ্যাট জিপিটিকে দিতে হবে। আমরা এই পুরা ইনস্ট্রাকশনটা কপি করলাম, কপি করার পরে আমরা চ্যাট জিপিটিকে দিয়ে বলবো যে আমার টাস্ক যেটা সেটা তুমি কমপ্লিট করে দাও। চলুন দেখি আমাদের অ্যান্সারটা কি হয়। তো আমরা চ্যাট জিপিটি এসে সেই আমাদের ডকুমেন্টস থেকে কপি করা প্রম্পটটা আমরা এখানে পেস্ট করতেছি। পেস্ট করার পরে আমার টাস্ক কি হবে সেই টাস্ক অনুযায়ী আমি আমার টাস্ক এখানে নির্দিষ্ট জায়গায় বসাই দিব। তো আমি এখানে হাউ টু মেক এ ইউটিউব ভিডিও আমার টাস্ক, টোন আমার যা আছে তাই, আর গোল, রোল, রাইটিং স্টাইল সেম। জাস্ট আমি এখানে চ্যাট জিপিটিকে ইনপুট দিয়ে দিব। আপনার কাজ হচ্ছে কপি করা, টাস্কের জায়গায় আপনার টাস্কটা লিখা, চ্যাট জিপিটিকে ইনপুট দেওয়া। এর থেকে সহজ নিয়ম আপনি আর কোথাও ইন্ডিয়ানতে পাবেন না, কারণ আপনি জাস্ট কপি করে পেস্ট করতেছেন আমার সেট করা নিউটাই। বা জেনারেল পার্সনরা যারা সবচেয়ে ভালো রেজাল্ট পায় তারা যেভাবে ইউজ করে চ্যাট জিপিটি সেভাবে আপনিও ইউজ করতে পারবেন। এখন সাধারণ মানুষ থেকে আপনি একটু এক্সপিরিয়েন্স পার্সন হয়ে যেতে পারবেন এইভাবে আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করে থাকেন। টাস্কটা যেটা আমি সেট করে দিয়েছি সেই টাস্কের উপরে চ্যাট জিপিটি আমার কাছ থেকে স্পেসিফিক ইনফরমেশন গুলো চাচ্ছে। এখন কোনো কিউট অ্যান্সার দিচ্ছে না সে। পার্সোনালিটি সেট করলাম। স্টেপ 2 তে আমরা মেটা প্রম্পট ইউজ করে টাস্ক, টোন, রাইটিং স্টাইল, গোল সেট করে আমরা চ্যাট জিপিটিকে দিলাম। দেওয়ার পরে সে আমাকে এখন কোশ্চেন করতেছে যে তোমার আইডিয়াকে আমি কোশ্চেন করলাম, তুমি আমাকে এই ইনফরমেশন গুলা পূরণ করে দাও, তারপরে আমি তোমাকে অ্যান্সার দিব। কিন্তু আমরা যখন আগের এক্সাম্পলে দেখেছি সে আমাকে জাস্ট একটা হ্যালুসিনেট করে আমাদের অ্যান্সার গুলা লিখে দিয়েছিল। এখন সে বলতেছে না, তুমি যেটা চাচ্ছ আমি তোমাকে সেটাই দিচ্ছি, তুমি জাস্ট আমাকে অ্যান্সার গুলা দাও, আমি যে কোশ্চেন গুলা করতেছি। এইভাবে আমরা চ্যাট জিপিটিকে নেক্সট লেভেল পর্যন্ত নিয়ে যাব আমরা যদি এই 5টা পয়েন্ট খেয়াল রেখে প্রম্পট গুলা লিখি। যখন আপনার মাথার মধ্যে থাকবে যে এই 5টা রুল আমি চ্যাট জিপিটিকে প্রম্পট দেওয়ার সময় মেনটেন করব, তখন আপনি বেস্ট রেজাল্ট পাবেন চ্যাট জিপিটি ভেতর থেকে। এই ভিডিওতে আমি যত প্রম্পট ইউজ করেছি সবগুলার লিঙ্ক আমাদের ডকুমেন্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই সেখান থেকে কপি করে নিয়ে এসে আপনারা চ্যাট
জিপিটি ইউজ করতে পারেন। যদি ভিডিওটা আপনার এআই গেমকে সত্যি আপগ্রেড করে থাকে তাহলে এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে। যদি আপনার আর কোনো কোশ্চেন থাকে সেই ক্ষেত্রে আপনি কমেন্টে আমাকে কোশ্চেন করতে পারেন। আর 2026 সালে আপনি যদি চ্যাট জিপিটিকে এইভাবে ইউজ না করে থাকেন তাহলে আপনি অবশ্যই পিছিয়ে আছেন। নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে 2026 সালে চ্যাট জিপিটি বা অন্যান্য এআই গুলোকে আপনি কিভাবে আরো নেক্সট লেভেল এক্সপার্ট থেকে লেজেন্ড লেভেলে নিয়ে যেতে পারে সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। সো আমাদের সাথেই থাকেন।